প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনা করছি জটিল সংখ্যা নিয়ে। প্রথমে দেখো, এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে, যেখানে এক্স ওয়াই আর হচ্ছে রিয়াল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা এবং আই সমান √(-1) ইহাকে জেড সমান এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। পরটা হচ্ছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই হলে জেটের অনুবন্ধীর উপরে বার চিহ্ন হবে, তাহলে এটার উপর বার চিহ্ন এক্স প্লাস আই ওয়াই বার চিহ্ন, তাহলে হবে এক্স মাইনাস আই ওয়াই। এখন দেখো রিয়াল জেড, এখানে বাস্তব অংশ, জেটের বাস্তব অংশ হচ্ছে রিয়াল, এটা জেটের বাস্তব অংশ, তাহলে রিয়াল জেড সমান হচ্ছে এক্স, আর ইমাজিনারি অংশ মানে কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই, ইমাজিনারি জেড। এবার আরেকটি সূত্র হচ্ছে যে জেড পরমান জেড স্কোয়ার সমান হচ্ছে জেড ইন্টু জেড বার, জেড ইন্টু জেড বার। যেরকম আমরা জেড বার পেয়েছি, জেড সমান এক্স প্লাস আই ওয়াই হলে জেড বার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এরকম পাচ্ছি জেড স্কোয়ার। এখন দেখো পরমান আরেকটা জিনিস দেখো, জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তার উপর স্কোয়ার করলে এক্স প্লাস আই ওয়াই, এটা হবে √() এক্স প্লাস আই ওয়াই, এর পরমান হচ্ছে √() এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে বাস্তবের উপর স্কোয়ার প্লাস অবাস্তব অংশের উপর স্কোয়ার, অবাস্তব অংশ উপর স্কোয়ার, আর এইটা বাদ যাবে, আইটা বাদ যাবে, তাহলে হচ্ছে তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার, এটা স্কোয়ার রুট কাটা দেওয়ার কারণে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা জানি যে এক্স স্কোয়ার থেকে, এটা বাস্তব অংশ যেহেতু বাস্তব সংখ্যা, তার মানে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বড়, তাহলে √() করলে হবে এক্স থেকে √() এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বড়, তাহলে হচ্ছে এক্স হচ্ছে রিয়াল জেড আর √() এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে পরম মান জেড, এটা পাচ্ছি। এখন দেখো আরেকটা ব্যাপার, যে এখানে বলা হচ্ছে এক্স প্লাস আই ওয়াইকে আমরা প্রকাশ করতে পারি এক্স কমা ওয়াই দ্বারা। জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এর আর্গুমেন্ট হচ্ছে থিটা tan ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ এটা উপরে থাকবে এটা নিচে থাকবে ওয়াই বাই এক্স। আশা করি এ পর্যন্ত এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। এই সূত্রগুলো যদি জানতে পারো তবেই তোমরা কিন্তু খুব সহজে এই চ্যাপ্টার অঙ্কগুলো পারবে। আরও কিছু সূত্র আছে, e⁻i থিটা সমান হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা, e⁻−i থিটা হচ্ছে cos থিটা মাইনাস আই সাইন থিটা। এটা যদি যোগ করা হয় e⁻i থিটা প্লাস e⁻−i থিটা সমান হবে, এটা আর এটা কাটা যাবে, তাহলে থাকবে 2 cos থিটা, তার মানে 2 cos থিটা হচ্ছে e⁻i থিটা প্লাস e⁻−i থিটা, আর সাইন হাইপারবোলিক থিটা হচ্ছে e⁻θ প্লাস e⁻−i থিটা বাই 2, আর cos হাইপারবোলিক থিটা হচ্ছে e⁻θ প্লাস e⁻−θ/2। এই পর্যন্ত। প্রশ্ন 2+i/3−i² জটিল সংখ্যাটির মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে দেখো এখানে 2+i² 3−i এটার হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি, উপরেরটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, নিচেরটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে কিন্তু আই স্কোয়ার মানে আমরা জানি -1, তাহলে এটা -1, নিচেও -1 হবে। এখন দেখো এটাকে লেখা যায় 4 + 4i -1 বাই 9 - 6i -1, এটা খুব সহজে আমরা করতে পারি। এখান থেকে আমরা পাচ্ছি এরকম 3 + 4i বাই 8 - 6i, এই যে 9 থেকে 3, 4 থেকে 1 গেলে হচ্ছে 3, আর 9 থেকে 1 গেলে হচ্ছে 8, অর্থাৎ এখানে 8 6i। এখানে এটা নিয়ম হচ্ছে যে এটা যা থাকবে নিচে যা থাকবে, অর্থাৎ হরে যা থাকবে, হরের অনুবন্ধী হচ্ছে 8 - 6i, এটার অনুবন্ধী হচ্ছে 8 + 6i, অর্থাৎ অবাস্তব অংশের সামনে চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে প্লাস হবে, তার মানে 8 + 6i দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। এখন দেখো এটা গুণ করবো, এটা আর এটা যদি গুণ করি a² - b² যে সূত্রটা, তার মানে হচ্ছে এটা গুণ করে দিলে এইভাবে লেখা যায়, অথবা এটা আর এটা গুণ করবো, 3 × 8 = 24, 3 × 6 = 18, 3 × 8 = 24, এই যে 8 দ্বারা প্রথমে গুণ করবো, 3 × 8 = 24, 4 × 8 = 32, আবার 6i দ্বারা গুণ করবো, 3 × 6 = 18, 4 × 6 = 24, এটা i²। আমরা নিচেরটা এভাবে গুণ করতে পারি, বা ইচ্ছা করলে a - b হোল স্কোয়ার, a - b × a + b হোল, এটাকে একবার লেখা যায় a² - b² এর সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারতাম। এখান থেকে আমরা 24 হচ্ছে এটা i²কে লেখা যায় দেখো -1, সেই -1 হচ্ছে এরকম -24, এটা হচ্ছে 24 -24, আবার i² আছে, তাহলে -1, সে মাইনাস আর মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে 36, এটা কাটা যাবে, এটা কাটা দেওয়া হবে, এরকম হবে। এক্ষেত্রে নিচে হবে দেখো, উপরে হবে হচ্ছে
24 24 কাটা, তাহলে 32 আর 18 এটা মিলে হয় 50, 50i/100। এখানে কাটাকাটি করলে হাফ হবে, অর্থাৎ হাফ, অর্থাৎ i/2 বা হাফ এরকম লেখা যেত। সুতরাং অতএব মডুলাস সমান, অর্থাৎ মডুলাস হচ্ছে কার মডুলাস? এটার মডুলাস। অতএব মডুলাস মানে পরমার চিহ্ন দিতে হবে। এখন দেখো 2 + i/3 - i² এটার মডুলাস হবে এরকম। পরম মান i/2, এখানে i/2 হবে, এখানে কিন্তু হোল স্কোয়ার নেই, i/2। এখানে i/2 কে এইভাবে লেখা যায়, দেখো এইভাবে লেখা যায় 0 + i × হাফ এরকম। এবার বাস্তব অংশ হচ্ছে দেখো এরকম 0² বাস্তব অংশ 0, 0² + হাফ স্কোয়ার বা এরকম হয়ে যায়, তাহলে কত 1/4, 1/4 এর বর্গমূল 2, 1/2। তাহলে আমরা পাচ্ছি মডুলাস পাচ্ছি এরকম হাফ। আর আর্গুমেন্ট হচ্ছে এটা লক্ষ্য করো, এখানে কিন্তু এই i/2 অর্থাৎ এই যেই সংখ্যাটা যেটা আছে এটা কিন্তু লেখা যেত কত 0 + কত i × কত হাফ। এটা হচ্ছে x আর এটা হচ্ছে কত বলতো y, তাহলে tan ইনভার্স y/x, y কত বলতো হাফ আর x কত বলতো 0। তাহলে এটা হচ্ছে tan ইনভার্স কত ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটির মান হচ্ছে π/2। তাহলে এটা মান হচ্ছে tan ইনভার্স কত π/2। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ। আবার প্রথম থেকে বলছি, প্রশ্নটা ছিল এরকম, জটিল সংখ্যাটির মডুলাস বা আর্গুমেন্ট নির্ণয় করো। প্রথম থেকে দেখো, এখানে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এই অঙ্কটির আরেকটা অংশ আছে এবং সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট হচ্ছে 2nπ + tan ইনভার্স যা ছিল এখানে কিন্তু আমাদের π/2 ছিল, হাফ ছিল। তাহলে আমরা পাচ্ছি এরকম 2nπ + tan ইনভার্স, এটা ইনফিনিটির মান হচ্ছে π/2। তার মানে যেখানে n = 0, +-1, +-2 ইত্যাদি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নে বলা হচ্ছে যে সমাধান করো sin হাইপারবোলিক z = 1। তাহলে এটা আমরা সমাধান করব। এখানে আমরা লিখে রাখছি সমাধান, সলিউশন। দেওয়া আছে sin হাইপারবোলিক z = 1। sin হাইপারবোলিক z এর সূত্রটা আমরা জানি e⁻z - z/2। এটা কিন্তু আসলেই এটা ছিল মূলত i। তাহলে দেখো এখানে নিচে এই sin হাইপারবোলিক z এর যে সূত্রটা সেটা লিখলাম, e⁻z - z/2 = i। এখন আমরা e⁻z কে ধরলাম w। তাহলে w হবে একটা, আরেকটা কিন্তু ইনভার্স হবে, w কে ইনভার্স আকারে হবে। তাহলে w⁻1/2 = i। w ইনভার্সকে আমরা এইভাবে লিখতে পারি w ইনভার্স হচ্ছে 1/w, আর r গুণ করলে 2i, এবার এটাকে লসাগু করলে পাবো w² - 1 = w = 2i। এখন এখান থেকে r গুণ করে আমরা পাচ্ছি 2iw, আমরা এই পর্যন্ত পাবো। এটাকে সরাসরি সূত্র প্রয়োগ করলে দেখানো যেত, অথবা আমরা ইচ্ছা করলে এইভাবেও করতে পারি। সরাসরি সূত্র প্রয়োগ করে আমি দেখাচ্ছি তোমাদের যে কত সহজ হয়ে যেত। এটা সরাসরি সূত্র প্রয়োগ করলে আমরা এভাবে লিখতে পারি যে w² - 2w × i + i²। i² এর মান কিন্তু -1, এটা আমরা জানি। এখানে দেখো হবে এরকম w - i² = 0। তার মানে w - i = 0, তার মানে হচ্ছে w = i, এরকম আমরা পেতাম। যাই হোক, তারপর আবার পরিবর্তন করতে হতো। আর যদি এইভাবে না করি তাহলে আমাদের আরেকটা সূত্র আছে, দেখো ax² + bx + c = 0 হলে আমরা এই সূত্রটা জানি যে x = -b ± b² - 4ac/2a এরকম x সমান হচ্ছে -b ± b² - 4ac/2a এরকম। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে 2a বলতে বোঝাচ্ছে যেটা, সেটা কিন্তু আমরা বলতে পারি এটা হচ্ছে a এর ছক হচ্ছে a1। দেখো এখানে লেখা যায় a = 1, আর b সমান হচ্ছে 2i, আর c সমান হচ্ছে -1। তাহলে w সমান হচ্ছে 2i ± -2i² - 4ac/2।
আমাদের 2 ইন্টু 1, এই যে 2 ইন্টু 1, এখানে 1 যেহেতু আছে 1 লেখা যায়। এখন দেখো এটাকে আমরা 4i, এটাকে লিখতে পারি 4i স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 4i। আই স্কোয়ারের মান আমরা জানি যে এটার মান হচ্ছে -4 প্লাস 4, কাটাকাটি যে এটা থাকবে হচ্ছে 2i/2, তার মানে 2i এরকম হচ্ছে, তাহলে কাটাকাটি যে থাকবে এরকম, কাটাকাটি যে 2i/2, তার মানে শুধু i। i সমান আমাদের যেটা লেখা যায় সেটা দেখাচ্ছি। i কে এইভাবে লেখা যায়, দেখো i সমান হচ্ছে 0 প্লাস i ইন্টু 1, মানে এখানে দুইটা অংশ আছে, একটা বাস্তব অংশ আর একটা অবাস্তব অংশ। তাহলে বাস্তব অংশ cos কতটি, সবসময় cos হবে এটা, আর এটা হবে সাইন। তাহলে cos π/2 মান হচ্ছে 0, যার করে লিখলাম প্লাস i, আর 1 মান হচ্ছে সাইন π/2 এর মান 1। তাহলে এরকম পাচ্ছি cos π/2 প্লাস i ইন্টু সাইন π/2 এরকম। তাহলে দেখো এখানে মান নির্ণয়ের বেলায় সবসময় 2nπ যোগ করতে হয়, তাহলে কোণের সাথে 2nπ যোগ হবে, সেই ক্ষেত্রে দেখো এরকম হবে cos 2nπ প্লাস π/2 প্লাস i সাইন 2nπ প্লাস π/2। আমরা এই সূত্রটা কিন্তু শিখেছি যে cos থিটা প্লাস i সাইন থিটা সমান এটা তোমার কত i থিটা। তাহলে থিটা এখানে দেখো, এখানে হবে দেখো এই পুরোটা হচ্ছে কত থিটা, তাহলে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার i থিটা। আর ডান পাশে ছিল w, ছিল w সমান e টু দি পাওয়ার z, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল e টু দি পাওয়ার z। তাহলে দেখো e বাদ, তাহলে হচ্ছে z সমান হচ্ছে i ইন্টু 2nπ প্লাস π/2। এটাকে যদি এরকম করে লেখা যায় 2nπ, এটাকে লসাগু যদি এরকম যদি করা যায়, দেখো পাইকে যদি কমন নেওয়া যায়, z সমান এখানে z আছে, z সমান পাইকে কমন নিলে হবে 2n প্লাস হাফ পাই, তার মানে এটা লসাগু করলে হবে 4n 2 × 4, 4n প্লাস 1 ইন্টু π/2, যেখানে n সমান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এরকম হবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। প্রশ্ন সমাধান করো। আবার বলছি প্রথম থেকে, প্রশ্ন সমাধান করো। সাইন হাইপারবোলিক z সমান i, এটা কিন্তু i লেখা থাকবে। তারপর আমাদের পর্যায়ক্রমে এভাবে আগে আমরা সমাধান করেছি, এই পর্যন্ত পেয়েছি। এখানে লক্ষণীয় w সমান হচ্ছে, দেখো w সমান বলা আছে এখানে e টু দি পাওয়ার z, আমরা এই পর্যন্ত পেয়েছি। আর w সমান হচ্ছে e টু দি পাওয়ার z, এখান থেকে আমরা উভয় পাশ থেকে বাদ দিয়ে আমরা এই সমাধান পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। প্রশ্ন সমাধান করো। cos হাইপারবোলিক z = 2, এটা সমাধান করতে হবে। দেওয়া আছে cos হাইপারবোলিক z = 2, cos হাইপারবোলিকের যে সূত্রটা সেটা আমাদের জানতে হবে, e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার -z/2, এটা cos হাইপারবোলিক z এর মান এটা। তাহলে দেখো এটাকে আর গুণ করি, আর এটাকে লেখা যায় e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার -z কে লেখা যায় 1/e টু দি পাওয়ার z, 1/e টু দি পাওয়ার z সমান এরকম দেখা গেল 2 × 4। এখন এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে কিন্তু এইভাবে পাবো e টু দি পাওয়ার z হোল স্কয়ার প্লাস 1/e টু দি পাওয়ার z, নিচে হচ্ছে কত বলো এটা 4। এখন এটাকে আর গুণ করলে e টু দি পাওয়ার z হোল স্কয়ার প্লাস 1 সমান 4e টু দি পাওয়ার z। এখানে আমরা এইভাবে লিখতে পারি e টু দি পাওয়ার z হোল স্কয়ার মাইনাস 4e টু দি পাওয়ার z প্লাস 1 = 0। এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি, দেখো সূত্রটা হচ্ছে এরকম, যে সূত্রটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে এখানে এটার সাথে তুলনা করলে পাবো x, আমরা এটা জানি যে x² + bx + c = 0 হলে x সমান -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। এখানে x² এর সহগ হচ্ছে a, তাহলে এখানে x² e টু দি পাওয়ার z এর সহগ হচ্ছে 1, তাহলে আমরা a সমান বসাবো 1। তাহলে দেখো এখানে বলছি a সমান হচ্ছে 1, আর b হচ্ছে x এর সহগ, x এখানে e টু দি পাওয়ার z, তাহলে e টু দি পাওয়ার z এর সহগ হচ্ছে 4, b হচ্ছে -4, আর c হচ্ছে 1। তাহলে এখন দেখো ব্যবহার করে যদি আমরা এইভাবে লিখি e টু দি পাওয়ার z সমান হচ্ছে প্লাস, এটা সূত্র, এটাকে লেখা যায় +4 প্লাস মাইনাস √4 হোল স্কয়ার মাইনাস 4 × 1 ইন্টু আরেকটা জিনিস কিন্তু লেখা যায়, এটার নিয়ম হচ্ছে যে ac, তাহলে এখানে আরেকটু 1 থাকবে 4ac/2 × 1, 2 × 1 অর্থাৎ 2 × 1 এইভাবে লেখা যায়।
21 এখান থেকে আমরা 4 4 16 4 1 4 16 থেকে 4 বিয়োগ করলে 12 হবে এরকম পাচ্ছি। এখান থেকে আমরা এরকম পাচ্ছি 4 প্লাস মাইনাস কত এটা 12 4 প্লাস মাইনাস 12 কে লেখা যায় 3 4 12 অর্থাৎ 3 গুণন 4 সেক্ষেত্রে 3 গুণন 4 লেখা যায় দেখো অর্থাৎ এরকম লেখা যায় 3 গুণন 4 তার উপর রুট ওভার তাহলে এটাকে লেখা যায় 2√3 তার মানে 2√3 এখানে আমরা উপরে 2 কমন নিতে পারি 2 কমন নিলে হবে 2 প্লাস মাইনাস √3/2 কাটাকাটি গেলে হবে 2 প্লাস মাইনাস √3 এরকম পাচ্ছি অর্থাৎ এটা তো জেড পাচ্ছি আমরা এটা তো জেড সমান পাচ্ছি 2 প্লাস মাইনাস √3 তাহলে শুধু জেড হচ্ছে লন এটা সামনে একটা লন হবে লন 2 প্লাস মাইনাস √3 অতএব জেড সমান এটা পাচ্ছি অ্যান্সার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন ছিল সমাধান করো cos হাইপারবোলিক z সমান 2 এখান থেকে আমরা দেওয়া আছে থেকে আমরা এই পর্যন্ত খুব সহজেই বুঝতে পেরেছি। এখান থেকে পর্যায়ক্রমে এইভাবে বসিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি এটাই মূলত অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখি। নতুন একটি প্রশ্ন দেখো বলা আছে যে দেখাও যে জটিল সংখ্যা জেড এর জন্য যে কোনো জটিল সংখ্যা জেড এর জন্য দেখাও যে পরমান এক্স প্লাস পরমান ওয়াই লেস দ্যান অর ইকুয়াল রুট ওভার জেড পরমান জেড। সলিউশন ধরি জেড সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে পরমান জেড হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম হবে। এখন আমরা জানি এই সূত্রটা আমরা জানি যে এই পুরোটা সূত্রটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার সূত্রটা আমি দেখাচ্ছি যে আমরা যেটা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 এটা বড় এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার থেকে। তাহলে এখানে পরমান এক্স এটাকে ধরলাম এ আর পরমান ওয়াই এটাকে বি তাহলে হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। উভয় পাশ থেকে আমরা স্কোয়ার বাদ দিতে পারি এক্ষেত্রে এরকম হবে পরমান আর স্কোয়ারের কারণে পরমান অটোমেটিক চলে যাবে শুধু এক্স স্কোয়ার থাকবে আর এখানে থাকবে ওয়াই স্কোয়ার নিচে 2 এটা কিন্তু বর্গমূল করে দেই তাহলে হবে দেখো এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে হবে √2 আর এই পাশে হবে স্কোয়ার আর রুটে কাটা যাবে তাহলে পরমান এক্স প্লাস পরমান ওয়াই বাই 2 এইখান থেকে এইটা আর এটা কাটাকাটি করলে হবে এটা √2 এটা হবে √2 সেই √2টা আর গুণ করবো তাহলে হবে এরকম √2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল পরমান এক্স প্লাস পরমান ওয়াই। এটাকে আর গুণ করলে হবে রুট ওভার √2 জেড ডান পাশে চলে গেল আর পরমান এক্স প্লাস পরমান ওয়াই বা পাশে তাহলে এটা প্রমাণিত। তবে এটাই কিন্তু কোনো কোনো বইয়ে এইভাবেও আসে এটাই কোনো সময় এইভাবে আসে দেখো যে পরমান এটা আমরা পাচ্ছি এখান থেকে জেড সমান এক্স প্লাস আই ওয়াই হলে রিয়াল জেড সমান এক্স ইমাজিনারি জেড সমান ওয়াই মানে বাস্তব অংশ জেডের বাস্তব অংশ হচ্ছে এক্স আর অবাস্তব অংশ হচ্ছে ওয়াই। সেই ক্ষেত্রে এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি রিয়াল জেড প্লাস ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারি ইমাজিনারি জেড এরকম লেস দেন √2 আর এখানে পরমান জেড যা আছে তাই এভাবে লিখতে পারি আমরা। এখান থেকে দেখো এখানে জেড যদি আমাদের এইভাবে প্রশ্ন আসে তাহলে কিন্তু এখান থেকে এটা জানলেই আমরা এটা পারবো। আবার প্রথম থেকে বলছি যে কোনো জটিল সংখ্যা জেডের জন্য দেখো যে পরমান এক্স প্লাস পরমান ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল √2 পরমান জেড। এটা প্রমাণ করার জন্য জেড সমান ধরে আমরা এই পর্যন্ত পেয়েছি। এক্ষেত্রে আমরা এরকম পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। প্রশ্ন যে কোনো জটিল সংখ্যা z1 ও z2 এর জন্য দেখাও যে পরমান z1 প্লাস z2 ইজ লেস দেন অর ইকুয়াল পরমান z1 প্লাস পরমান z2। তাহলে এটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে z1 ও z2 দুটি জটিল সংখ্যা।
এখন আমরা যদি এরকম স্কোয়ার করি z1 প্লাস z2 হোল স্কোয়ার তাহলে হবে এরকম। এর যে শর্তটা আছে শর্ত কিন্তু এরকম, দেখো z সমান লেখা যায় z স্কোয়ার সমান লেখা যায় z ইন্টু z বার। তাহলে এখানে আমাদের আছে, দেখো এখানে আছে আমাদের z1 প্লাস z2 পরম মান স্কোয়ার, তাহলে হচ্ছে z1 প্লাস z2 ইন্টু z1 প্লাস z2 উপরে বার। বার কিন্তু আলাদা হয়ে যাবে, তার মানে হবে z1 বার প্লাস z2 বার। এটাতে গুণ করে দেই, গুণ করে দিলে হবে z1 বার প্লাস এই z1 দ্বারা, অর্থাৎ z1 দ্বারা একবার এটার সাথে গুণ করবো আরেকবার এটার সাথে, তাহলে হবে z1 বার z2, আরেকবার হবে z2 দ্বারা এই দুটার সাথে গুণ করবো, তাহলে হবে z1 z2 বার আর হচ্ছে z2 বার এই পর্যন্ত। এখন আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি z1 ইন্টু z1 বার প্লাস z2 ইন্টু z2 বার প্লাস এটাকে যা আছে আগে প্রথমে এটা লিখে নিব, অর্থাৎ এটা হবে এরকম আছে z1 ইন্টু z2 বার এরকম আছে। এটার সাথে আমরা যোগ করব হচ্ছে z1 বার ইন্টু z2 এরকম যোগ করব। এখন এই ক্ষেত্রে আমরা পাবো, দেখো এটা সমান লেখা যায় z1 ইন্টু z2 বার প্লাস এই z1 এইভাবে লেখা যায় z1 ইন্টু z1 বার ইন্টু z2 ডাবল বার দিলে আগেরটাই ফিরে আসে। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে z1 z2 বার প্লাস z1 z2 বার তার উপর হোল বার, অর্থাৎ এখানে কিন্তু এটা মিলে যাচ্ছে z1 ইন্টু z2 বার, এখানে z1 z2 বার। এটাকে লেখা যায় যেমন z সমান z প্লাস z বার এরকম যদি হয় x প্লাস iy, আর এখানে হচ্ছে x মাইনাস iy, কারণ z2 বার z বার এটা হচ্ছে x মাইনাস y, তাহলে কিন্তু এটা কাটা, তাহলে হয় কত রিয়াল z মানে 2x হয়। এখানে হয় মূলত 2x, আর 2xকে লেখা যায় 2 রিয়াল z। অনুরূপভাবে তাহলে এখানে লেখা যায় 2 ইন্টু রিয়াল z, জেটের পরিবর্তে লেখা যায় z1 ইন্টু z2 ভার, এভাবে লেখা যায় 2 রিয়াল z ইন্টু z2 বার, যেরকম লেখা হয়েছে এখানে। তাহলে এখানে হবে আর z1 বার, তাহলে লেখা যায় পরমান z1 স্কোয়ার প্লাস পরমান z2 স্কোয়ার প্লাস পরমান প্লাস 2 রিয়াল z2 বার এরকম লেখা যায়, এরকম পাচ্ছি। এখান থেকে এটাকে যদি স্কোয়ার করে দেই তাহলে এটা স্কোয়ার লেস দেন এটাকে, এটার থেকে আমরা জানি যে রিয়াল জেড, এই সূত্রটা আমরা জানি যে রিয়াল জেড থেকে পরম মান জেড বড়, তাহলে অবশ্যই 2 রিয়াল z1 z2 বার এটার থেকে পরম মান জেড, অর্থাৎ এটা অবশ্যই বড় হতে হবে, z1 z2 বার এটা বড়, যার কারণে আমরা সরি 2 না, এখানে শুধু রিয়াল জেড থেকে এটা বড়। তাহলে সেক্ষেত্রে লেখা যায় পরম মান z1 প্লাস z2 স্কোয়ার লেস দেন অর ইকুয়াল পরম মান z1 স্কোয়ার প্লাস পরম মান z2 স্কোয়ার প্লাস 2 রিয়াল জেড থেকে যেহেতু এটা বড় তাহলে 2 ইন্টু রিয়ালটুকু বাদ z1 z2 বার। এবার এখানে যা আছে z1 পরমান z1 স্কোয়ার প্লাস পরমান z2 স্কোয়ার প্লাস 2 ইন্টু z1 আলাদা আলাদা করে দিচ্ছি, এখানে z2 বারকে এইভাবে লেখা যায়, z2 বারকে লেখা যায় এরকম, z2 বারকে লেখা যায় শুধু z2, তার মানে তখন হয়ে যাবে এরকম z1 স্কোয়ার প্লাস পরমান z1 স্কোয়ার প্লাস পরমান z2 স্কোয়ার প্লাস 2 z1 ইন্টু z2 এরকম হবে। সেই ক্ষেত্রে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তার মানে এরকম a প্লাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে দেখো এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, স্কোয়ার যদি বাদ দিই তাহলে হবে এরকম z1 পরমান z1 প্লাস z2 লেস দেন পরমান z1 প্লাস পরমান z2 এই পর্যন্ত হবে। প্রশ্ন, যে কোনো জটিল সংখ্যা z1 ও z2
এর জন্য দেখাও যে পরমা Z1 প্লাস Z2 লেস দেন অর ইকুয়াল পরমা Z1 প্লাস পরমা Z2। এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। প্রশ্ন দেখাও যে পরমান Z1 মাইনাস Z2 লেস দেন অর ইকুয়াল পরমান Z1 প্লাস পরমান Z2। আমরা এই সূত্রটা জানি, আমরা জানি Z1 প্লাস Z2 পরমান লেস দেন অর ইকুয়াল পরমান Z1 প্লাস পরমান Z2। এবার এখানে যেহেতু মাইনাস চিহ্ন আসছে, তাহলে Z2 এর পরিবর্তে মাইনাস Z2 বসিয়ে পাই। তাহলে দেখো বাম পাশে মাইনাস Z2 হবে, এখানে মাইনাস Z2 হবে, এখানে কিন্তু পরমাণের ভিতরে মাইনাস Z2 হবে। সেই ক্ষেত্রে এই মাইনাস Z2টা মাইনাসটা পরমাণের কারণে ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু এইটা কিন্তু রয়ে যাবে। তাহলে লেখা যায় অতএব Z1 মাইনাস Z2 লেস দেন অর ইকুয়াল পরমাণ Z1 প্লাস পরমাণ Z2, এটা লেখা যায়। প্রশ্ন দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 4 এবং গুণফল 8। তাহলে দেখো ধরি Z1 ও Z2 দুটি জটিল সংখ্যা। তাহলে প্রশ্ন অনুসারে Z1 প্লাস Z2 সমান 4 এবং গুণফল হচ্ছে Z1 Z2 সমান 8। এবার এই সূত্রটা কিন্তু আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তার মানে Z1 মাইনাস Z2 হোল স্কোয়ার সমান হচ্ছে Z1 প্লাস Z2 হোল স্কোয়ার মাইনাস 4 Z1 Z2। তো এটার মান 4, তাহলে 4 4 16, আর এটার মান হচ্ছে 8, 4 এটা 32। তাহলে এখানে দেখো -16 থেকে আমরা এভাবে লিখতে পারি না -4i স্কোয়ার। তার মানে হচ্ছে Z1 মাইনাস Z2 হচ্ছে প্লাস মাইনাস 4i। তাহলে এটা দুইটার মান নেওয়া যায়, একটা নেওয়া যায় হচ্ছে প্লাস, এখান থেকে আমরা এটা 3 নাম্বার দিতে পারি প্লাসটা, অর্থাৎ Z মাইনাস Z2 সমান 4i, আর Z মাইনাস এখানে একটা প্লাস দিব, Z মাইনাস 1 একবার 4i দেব প্লাস 4i, আরেকবার হচ্ছে মাইনাস 4i। সমীকরণ নাম্বার 3 ও 4। তাহলে এখন 1 ও 3 মানে 1 নং সমীকরণ আর হচ্ছে 3 নং সমীকরণ বসাবো। 1 নং সমীকরণ আর 3 নং সমীকরণ দেখো এখানে সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে Z1 প্লাস Z2 সমান 4, আর 3 নং সমীকরণ হচ্ছে Z1 মাইনাস Z2 সমান 4i। এটা কাটাকাটি করলে Z1 সমান হচ্ছে কত, এখানে দেখো এখানে 4 পাচ্ছি, 4 এখানে 4 প্লাস 4i, এটাকে দুই দ্বারা ভাগ করলে হবে Z1 সমান হচ্ছে 4 প্লাস 4i বাই 2। তার মানে এটা হবে 2 প্লাস 2i। তাহলে এখানে Z সমান পাচ্ছি 2 প্লাস 2i। আবার 1 ও 3 নং সমীকরণ, 1 থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 3 নং সমীকরণ। দেখো বিয়োগ করলে এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা প্লাস হবে। এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা মাইনাস হবে, আর এখানে মাইনাস আছে তাহলে প্লাস হবে, আর এখানে মাইনাস 4i এরকম হবে। তাহলে দেখো সেই ক্ষেত্রে Z1 কাটা যাবে, তাহলে হবে Z2 মাইনাস হচ্ছে প্লাস, তার মানে 2Z2 সমান হচ্ছে 4 প্লাস মাইনাস 4i এরকম হবে। তাহলে Z2 সমান হচ্ছে দেখো এরকম কাটাকাটি গেলে হবে 2 মাইনাস 2i। অতএব নির্ণয় দুইটি জটিল সংখ্যা 2 প্লাস 2i, আরেকটা হচ্ছে 2 মাইনাস 2i। এটা সবসময় অনুবন্ধী, তার মানে এখানে প্লাস ও মাইনাসের চেঞ্জ হবে, আর কোনো পরিবর্তন নেই। এটাই অ্যান্সার। তাহলে দেখে আমি আবার প্রথম থেকে বলছি, পুনরায় আবার বলছি। দেখো দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 4 এবং গুণফল 8। তাহলে দেখো সংখ্যা দুটি ধরেছি Z1 Z2, এখানে প্রথমে যোগ করেছি, যোগফল হচ্ছে 4 আর গুণফল হচ্ছে 8। 1 ও 2 নং হতে পর্যায়ক্রমে আমরা এভাবে এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি। অতএব নির্ণয় জটিল সংখ্যা দুটি। সুতরাং নির্ণয় দুটি জটিল সংখ্যা 2 প্লাস 2i, আরেকটি হচ্ছে 2 মাইনাস 2i। অ্যান্সার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এই অঙ্কগুলো অতটা সহজ, অনেকটা সহজ অঙ্ক। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।